আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকে কম্পিউটার বেসিক কোর্সের পঞ্চম পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই স্টার্ট মেনুতে বা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর যে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আমরা আজকে দেখব এই এতটুকু এখান থেকে যেই একটু দেখতে পাচ্ছেন এটার কাজ করব। এর আগে আমরা গত পর্বে এখান থেকে হ্যাঁ এটুকু কাজ আমরা দেখিয়েছি যতটুকু সম্ভব। তো আজকে আমরা এখান থেকে এতটুকু কাজ কয়েকটা কাজ দেখাবো। তো তার জন্য দেখেন প্রথমে যে এখানে একটা পিকচার বা ছবি দেখা যাচ্ছে, এটাকে আমরা কিভাবে সেভ করব। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা প্রথমে মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখেন, এরকম একটা আইকন চলে আসছে। চলে আসার পর আমরা আজকে কোনটা দেখবো দেখেন, এখানে এক নম্বরে দেখেন, সরি, এখানে দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার কম্পিউটারে যেই মনে করেন, আপনি যদি মনে করেন যে আমি আমার পিসিটাকে বা কম্পিউটারকে কি করব পাসওয়ার্ড দিয়ে রাখবো, তাহলে আপনার এখানে যে কোনো একটা পাসওয়ার্ড টাইপ করে এখান থেকে দিয়ে এখান থেকে আবার দিয়ে তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড এখান থেকে দিয়ে আপনারা এটা সেভ করে নিতে পারবেন। যাই হোক, এটা আমি করব না, তো আপনারা এটা এখান থেকে করে নেবেন। তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন চেঞ্জ ইউর পিকচার। ঠিক আছে, এটা কোনটা দেখেন, এখানে যেই পিকচারটা দেখা যাচ্ছে সেটা। তো চেঞ্জ ইউর পিকচারে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের এটা ডিফল্ট হিসেবে সেভ করা রয়েছে। দেখেন এখানে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কম্পিউটার ডিফল্ট হিসেবে কি সেভ করা রয়েছে। তো এখান থেকে দেখেন অনেকগুলো নিচে দেখেন, এখান থেকে অনেকগুলো ছবি দেয়া আছে বা পিক দেয়া আছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো পিক বসাতে পারেন। তো মনে করেন আমি এটা যদি ক্লিক করি এখানে, হ্যাঁ, তারপর এখানে কি চেঞ্জ পিকচার এখানে দিলে এটা কি হয়ে যাবে দেখেন, এটা এখানে কি সেভ হয়ে গিয়েছে। এখন যদি আপনি মনে করেন যে না, এটার মধ্যে আপনি অন্য একটা পিক লাগাবেন বা আপনার একটা পিক এখানে কি বসিয়ে দিবেন, সেক্ষেত্রে আবার আপনি কি করবেন, চেঞ্জ ইউর পিকচারে ক্লিক করে এখানে দেখেন ব্রাউজ ফর মোর পিকচার, এখানে ক্লিক করলে আপনি আপনার পিসিতে আপনার পিকটি বা ছবিটি যেখানে রেখেছেন সেখান থেকে আপনারা খুঁজে বের করে এখান থেকে সেভ করে দিতে পারবেন। দেখেন আমি এখানে লোকাল ডিস্ক এখানে আমি রেখেছি, দেখি এখানে, হ্যাঁ, এখানে মনে করেন অনেকগুলো পিক বা আপনি যে ফোল্ডার পিক রাখেন সেখান থেকে কি আপনি করে দিতে পারেন। যেহেতু আমার পিক এখন আপাতত এখানে রাখা নেই, হুম আমি রাখিনি, সেজন্য এটা এখান থেকে আমি করব না। তো আপনারা চাইলে এখান থেকে এটা আপনারা যে ফোল্ডারে রাখেন না কেন এখান থেকে আপনারা এখানে দিয়ে, হ্যাঁ, সিলেক্ট করে তারপর এখানে ওপেন দিয়ে দিলে কি এটা সেভ হয়ে যাবে। দেখেন এরকম সেভ হয়ে যাবে। যাই হোক, এটা গেল। হ্যাঁ, তারপর দেখি এখানে কি দেওয়া আছে দেখেন, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম। হ্যাঁ, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেমে ক্লিক করি। দেখেন এখানে কি চলে আসছে এটা। এখন চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম বলতে এখানে কোনটা বুঝিয়েছে দেখেন, যে এখানে দেখেন এই ছবিটির পাশে লেখা আছে অ্যাডমিন। ঠিক আছে, অ্যাডমিন। এটা অ্যাডমিনটা আসলে যখন আমার পিসিটা, হ্যাঁ, এই অন্য জায়গা থেকে উইন্ডোজ দেওয়া হয়েছিল, ওইখান থেকে এটা এই ওরা ওদের নামটা এখানে এটা দিয়ে দিয়েছে আর কি। তো এটাকে চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম এটা লিখে এখানে যে আপনার নামটা আছে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আর এন আর রাজন রাজ। ঠিক আছে, আর এন রাজন রাজ আমার নামটা আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন চেঞ্জ নেম, চেঞ্জ নেম এখানে ক্লিক করে দেবেন।
দেখেন আগে যে নামটা ছিল এখন কিন্তু সেই নামটা নেই, এখন কি আমি যে নামটা দিয়েছি সেই নামটা কি এখানে সেভ হয়ে গিয়েছে, দেখেন আর.এন. রাজন রাজ, ঠিক আছে, এটা সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলেও আপনাদের নামটা এভাবে কি করতে পারেন, সেভ করে নিতে পারেন, এবং আপনারা চাইলে আপনাদের পিক বা যে কোনো একটা পিক এখানে কি বসিয়ে দিতে পারেন বা সেট করে দিতে পারেন। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট টাইপ। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনারা অনেক নামগুলো এখানে দেখতে পারবেন। তো এটা আমি প্রয়োজন বোধ করছি না, এরপর একটা প্রয়োজন নেই। এগুলো প্রয়োজন বোধ করছি না, আপনারা চাইলে এখান থেকে কি একটা একটা এগুলা দেখে নিতে পারেন, এটা বেশি প্রয়োজন নাই। তাই মনে করি এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আপনার পিসিটাকে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। আমার চেঞ্জ ইউর পিকচারে যে যেমন এটা আমি বসিয়েছি এটা দিতে পারেন। এখন চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, ওই জায়গায় অ্যাডমিনের জায়গায় যে নামটা ছিল, হ্যাঁ সরি অ্যাডমিন যে নামটা ছিল এখানে ওই নামের জায়গায় আপনার নামটা এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এই পর্যন্ত এটা গেল, আমরা ব্যাকে যাচ্ছি, ঠিক আছে, এরকম ভাবে আপনারা ওইখান থেকে এটা দেখে নিতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু এখানে এটা কি হয়ে গেছে, পিকচারটা আপলোড হয়ে গেছে। তো এখানে যে নামটা ছিল আসলে এই অ্যাডমিনের নামটা এখানে সেভ হয়ে গেছে, তো আমার পরে হয়তো দেখাবে, এখন দেখাচ্ছে না। হুম এখন দেখেন এটার পরে আমরা এটা দেখতে পাই ডকুমেন্টস, ডকুমেন্টস আমরা আপনার সেভ সরি ক্লিক করে এখানে বিভিন্ন যে ডকুমেন্টস গুলো রেখেছিলেন বা এগুলো রেখেছেন এখান থেকে ডকুমেন্টসটি দেখে নিতে পারবেন। তারপরে কি আছে এখানে পিকচার আছে, ঠিক আছে, এই যে পিকচারে ক্লিক করলে দেখেন আমি আমার ডেস্কটপে যে পিকচারগুলো সেভ করেছিলাম প্রত্যেকটা পিকচার এখানে কি শো করতেছে, ঠিক আছে। তো আপনাদের এরকম ভাবে শো করবে, ঠিক আছে। এই পিকচারে ক্লিক করলে কি আপনারা এটা দেখতে পারবেন। এখন দেখেন এখানে লেখা আছে মিউজিক, মিউজিক ক্লিক করলে আপনার এখানে যে অডিও বা ভিডিও সরি অডিও যে গানগুলো আছে এখানে কি করবে দেখেন এরকম ভাবে শো করবে, তো আপনারা এটা দেখে নিতে পারবেন। তারপর আবার যাই, আবার দেখেন কি লেখা আছে। এখন দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, আপনার কম্পিউটারে বা পিসিতে আপনাদের কিছু ডিফল্ট গেম দেয়া থাকে, আপনারা চাইলে ওই গেমসগুলো খেলতে পারেন। তো দেখেন এখানে ক্লিক করলে কি আসে, দেখেন অনেকগুলো এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এর মধ্যে দেখেন কিছু গেমস দেয়া আছে, এই যে দেখেন, হ্যাঁ এখানে দাবা আছে, তারপরে হার্টস, ইন্টারনেট, চেকার্স, হ্যাঁ বিভিন্ন এরকম কয়েকটা গেমস দেয়া আছে। তো আমি দেখেন এক নাম্বারটা চিজ, চিজ মানে এটা আপনারা সবাই হয়তো পারেন, অনেকে জানেন, ঠিক আছে, দাবা, যেটাকে বলে দাবা খেলা, ঠিক আছে। তো এখানে আপনারা ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এরকম কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখেন এই যে এরকম কি গেমসটা চলে আসছে। আপনারা চাইলে বিভিন্নভাবে সিঙ্গেল বা কম্পিউটার দ্বারা দুজনে খেলতে পারবেন, ঠিক আছে। আমি এখন কম্পিউটারের সাথে যদি খেলি, দেখেন আমি একটা যে কোনো গুটি এখানে যদি মাউসের কি করবো, তো মাউসের লেফট বাটন এখানে দেখেন এই কুড়িটাকে শিওর করে এখানে ক্লিক করব, আপনারা তো জানেনই। দেখেন এখন কম্পিউটার থেকে দেখেন অটো, ওরা চাল দিয়েছে, তখন আমি যদি এটা এখানে দেই, হুম দেখেন ওইরকম ভাবে তারপরে তারা ওই ধাপে ধাপে দিবে, ঠিক আছে। তো আপনারা চাইলে এবার এটা এভাবে কি গেমসটা দেখতে পারেন বা খেলতে পারেন, হ্যাঁ ঠিক আছে। তো আমি এটা সেভ করছি না, ঠিক আছে। তো এরকম গেমস আছে, আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন। আবার এখানে কিছু অপশন রয়েছে যে এখানে, ঠিক আছে, এগুলো আপনারা এখান থেকে একটা একটা করে টুলস এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এটা প্রয়োজন নেই, তো এই পর্যন্ত। তারপরে দেখেন এখানে কম্পিউটার রয়েছে, দেখেন এখানে কম্পিউটারে কি কি দেখতে পাবো, আমরা কম্পিউটার ক্লিক করি, দেখেন এই যে কম্পিউটার, যে আমাদের মাই কম্পিউটার, মানে এই যে এখানে দেখেন আমাদের এখানে যে মাই কম্পিউটারটা থাকে, এই যে এখানে মাই কম্পিউটার ক্লিক করলে কিন্তু এরকম আমরা আমাদের যেই ফোল্ডারগুলো বা আমাদের যে ফাইলগুলো রয়েছে এটার ভিতর এখান থেকে আমরা দেখতে পাই, তাই না। এখান থেকে যে ডেস্কটপ থেকে ক্লিক করে আমরা দেখতে পাই। তো এটা আমরা কি করতে পারি, এখান থেকেও স্টার্ট মেনুতে গিয়ে আমাদের এখানে কম্পিউটার লেখা আছে, এখানে ক্লিক করলে এটা আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা অতি সহজে এখান থেকে ঠিকই দেখে নিতে পারেন। তো যাই হোক, এরপরের ভিডিওতে দেখাবো কন্ট্রোল প্যানেলের কাজ, এখানে অনেকগুলো কাজ রয়েছে,
দেখাবো। তারপর দেখি এই অপশনটা দেখাচ্ছি ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। তো এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন যে ডিভাইসের যে সফটওয়্যারগুলোর বা ফোল্ডারগুলো আছে এখানে কি করবে, এটা শো করবে। যাই হোক আমারটা একটু সময় নিচ্ছে হয়তো। এখান থেকে আপনারা এভাবে কি দেখে নিতে পারেন। দেখেন এখানে চলে আসছে। তো এরকম ভাবে আপনারা এখান থেকে কি ফ্যাক্স, তারপরে মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার, তো কি এরকম আপনারা কি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে কি ডিফল্ট প্রোগ্রাম, এখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন কি কি রয়েছে। এটা বেশি প্রয়োজন বোধ করছি না। ঠিক আছে, এটা দরকার নেই, বেশি একটা প্রয়োজন পড়বে না আপনাদের শেখার ক্ষেত্রে। তারপর হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা আপনারা ক্লিক করলে হয়তো ইন্টারনেট থেকে আপনারা বিভিন্ন ইয়েগুলো দিতে পারবেন, এটার দরকার নেই। ঠিক আছে, তারপরে ভিডিওতে আমরা দেখাবো কন্ট্রোল প্যানেলের কাজ, এখানে অনেকগুলো কাজ রয়েছে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।